বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা একাদশী তিথিতে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর বিশেষ পুজো করে থাকেন। তার পাশাপাশি তারা একাদশীর উপবাসও রাখেন এবং পালনও করে থাকেন। ধর্মীয় বিশ্বাসে আছে যে একাদশী উপবাস করলে ভাগ্য নাকি উজ্জ্বল হয়। তাই বছরের প্রথম একাদশী সাফল্য একাদশীর দিন কোন 4টে জিনিস বাড়িতে আনলে স্বয়ং বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয় এবং ভাগ্য বদল হতে পারে, আজকের পর্বে তা আমরা জানব। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে সাফল্য একাদশীর দিন কোন 4টে জিনিস বাড়িতে আনলে আপনাদের ভাগ্য সহজে বদলে যেতে পারে। তাই দেরি না করে চলো শুরু করা যাক। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে রেখো যাতে পরবর্তী এইরকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। কৃষ্ণপক্ষে একাদশী তিথিতে সাফল্য একাদশী পালিত হয়। এবছর সাফল্য একাদশী 7ই জানুয়ারি পালিত হবে, যা বছরের প্রথম একাদশী। বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা এই তিথিতে বিষ্ণুর বিশেষ পুজো করে থাকে এবং তার আশীর্বাদ যাতে লাভ করা যায় তার বিশেষভাবে খেয়াল রাখে। তাই আমরা এই সাফল্য একাদশীর দিন কোন 4টে জিনিস আমরা বাড়িতে এনে স্থাপন করব, যার ফলে ভাগ্য সহজেই বদল হতে পারে এবং বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়, তা এবার আমরা জেনে নেব। প্রথমে বলি রাজহাঁস। অর্থ সংক্রান্ত সমস্যা দূর করতে চাইলে সাফল্য একাদশী তিথিতে রূপোর তৈরি রাজহাঁস ঘরে আনুন। একাদশী তিথিতে যে কোনো সময় রাজহাঁস আনতে পারেন। রাজহাঁস উপাসনা স্থানে বা নিরাপদ স্থানে স্থাপন করা যেতে পারে। এই উপায় অবলম্বন করলে ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত, কলস বা ঘট। যদি বাস্তু দোষের জন্য চিন্তিত হন তাহলে সাফল্য একাদশী তিথিতে রূপোর তৈরি যে কোনো ঘট বাড়িতে নিয়ে আসুন। প্রাচীনকালে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃত পাত্র বহন করে আবির্ভূত হয়েছিলেন। তাই বাড়িতে কলস রাখলে বাস্তু দোষ দূর হয়। আপনারা আর্থিক অবস্থা অনুযায়ী সাফল্য একাদশীর দিন ঘট বা কলস আনতে পারেন এবং যেখানে পুজো হয় বা লকারে এটা স্থাপন করতে পারেন। তৃতীয়ত, দক্ষিণাবর্তী শঙ্খ। ভগবান বিষ্ণু দক্ষিণাবর্তী শঙ্খ খুব পছন্দ করেন। কথিত আছে যে দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে অভিষেক করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। তাই সাফল্য একাদশী তিথিতে দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে নিয়ে আসুন। চতুর্থ হচ্ছে কচ্ছপ। আর্থিক অবস্থা অনুযায়ী রূপোর তৈরি কচ্ছপ বা মাছ ঘরে আনতে পারেন। শাস্ত্রে ভগবান বিষ্ণু মাছ ও কচ্ছপের অবতারের কথা বর্ণনা করা আছে। তাই একাদশী তিথিতে কচ্ছপ বা মাছ বাড়িতে আনতে পারেন। আপনারা এই জিনিসটাকে নিরাপদ স্থানে রাখতে পারেন যাতে কেউ ছুঁতে না পারে বা স্পর্শ করতে না পারে। এতে করে ধীরে ধীরে আপনার আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাহলে বুঝতে পারছো যে সাফল্য একাদশীর দিন কোন 4টে জিনিস নিয়ে আসবে যাতে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।